মুমিনরা ভাই ভাই, এটা ফিল করতে হবে, শুধু মুখে বললে হবে না। আমরা কিন্তু ভাই ভাই, উই আর ব্রাদার্স ইন ইসলাম। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, বিশ্বাসীরা ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আর এই ভ্রাতৃত্বের মধ্যে যদি কখনো টানাপোড়েন হয়, বোঝাপড়ায় সমস্যা হয়, বিরোধ হয়, তাহলে মিলমিশ করে দিও তোমরা, সেটা আপোষে মীমাংসা করে দিও। আদেশটা কার? আওয়াজ করে বলুন না, আদেশটা কার? আর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। তাহলে প্রথম মেসেজ হচ্ছে আমরা ভাই ভাই, উই অল আর ব্রাদার্স। পৃথিবীতে ভ্রাতৃত্ব, ব্রাদারহুড, এটা অনেক ধরনের। এক নম্বর ভ্রাতৃত্ব হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবিক দিক থেকে ভাই। যারাই মানুষ তারাই ভাই, কারণ আমাদের আদি পিতার নাম, আদিমাতা Adam and Eve. We came from the very same source, same origin. একটা জায়গা থেকে আসছে। সবার বাপ যদি একজন হয়, সবার মা যদি একজন হয়, তো আমরা সবাই কি? সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে ভ্রাতৃত্বের একটা রূপ হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবিক দিক থেকে ভাই। সেই হিসেবে হিন্দু আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, নাস্তিক আস্তিক সবাই আমার ভাই। এটা হলো ভ্রাতৃত্বের একটা ধরন। ভ্রাতৃত্বের আরেকটা ধরন হচ্ছে আল উখুয়া আন নাসাবিয়া, বংশীয় ভাই, বংশের সম্পর্ক বা রক্তের সম্পর্ক। যেমন আমার চাচাতো ভাই, খালাতো ভাই, আরো ক্লোজে গেলে আমার আপন ভাই, মায়ের পেটের ভাই, এক রক্তের ভাই, ঠিক কিনা বলেন? এটা গেল 2 নাম্বার, এটা রক্তের সম্পর্ক। 3 নাম্বার হচ্ছে আল উখুয়া আদ-দীনিয়া, দিনী ভাই। আর আমরা এটা নিয়েই কথা বলছি, আল উখুয়া আদ-দীনিয়া। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুফাসসিরিন ইকরাম বলেছেন ইয়ানি ইখওয়াতুন ফিদ-দীন। মুমিনরা ভাই ভাই হচ্ছে 3 নাম্বার সেন্সে, আমরা দিনী ভাই। আমি আপনাদের কাউকে দেখি নাই, আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কিন্তু সরাসরি হয়তো দেখেন নাই। কিন্তু এই যে আমাদের ভ্রাতৃত্ব, এটা দিনী ভ্রাতৃত্ব, দিনী ভাই। আমরা কি ভাই? এবং ইন্টারেস্টিংলি এই দিনী ভাই বা দিনী ভ্রাতৃত্ব আগের 2টার চেয়েও মজবুত। কখনো কখনো এটা রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। বদরের যুদ্ধে এই পাশে কুরাইশরা মানে মুশরিকরা, এই পাশে মুমিনরা। এমনও হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে মুমিনদের ওখানে এক ভাই, আর আবু জাহেলের সাথে আরেক ভাই, দ্বন্দ্ব সংঘাত। এই ভাই ওই ভাইকে হত্যা করেছে দিনের কারণে। তার মানে দিনী ভ্রাতৃত্ব এটা এত মজবুত, এটা মাঝে মাঝে রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে ছাপিয়ে উপরে উঠে যায়। আল্লাহু আকবার। এবং আমাদের দৃষ্টান্ত দিয়েছেন বিষ্ণু ইসলাম, তিনি বলেছেন তোমরা সবাই দিনী ভাইয়েরা, সবাই মিলে এক দেহ এক প্রাণ। বিষ্ণুই বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। মুমিনদের ভালোবাসা সম্পর্ক, এটার দৃষ্টান্ত হচ্ছে, পারস্পরিক ভালোবাসা সম্পর্ক হচ্ছে কামাসালিল জাসাদ, এটা একটা দেহের মতো। আমরা সবাই মিলে এক দেহ। দেহের কোনো অঙ্গ যদি ইনজুর্ড হয়, সারা দেহ যেমনি কষ্ট পায়, বিশ্বের কোথাও আমার কোনো দিনী ভাই যদি কষ্ট পায়, আমাদের প্রত্যেকের হৃদয়ের রক্তক্ষরণ ঘটে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার পা কেটে গেছে, এখন আমরা কি এরকম ভাবি যে পা গেছে তো কি হয়েছে, পাই না, কষ্ট পাবে, সারা দেহ তো ওকে। ব্যাপারটা কেমন? দেখবেন পা কেটে গেলে রাতে ঘুম আসে না, ওইটার ব্যথায় জ্বর চলে আসে, এরকম আসে না নাই? এই জন্য বিষ্ণু ইসলাম বলেছেন মাসালুল জাসাদ, একটা দেহ, দেহের এক অঙ্গ ইনজুর্ড হলে যেমনি সারা দেহ কষ্ট পায়, পুরো দেহটা রাত জেগে থাকে, জ্বর এসে যায়, তেমনি গোটা বিশ্বের কোনো প্রান্তে, কোনো জনপদে, কোনো এলাকায় কোনো মুসলিম ভাইয়ের যদি কষ্ট হয়, সেটা আমাদের হৃদয়ে যেয়ে লাগে। ঠিক কিনা বলেন? ফিলিস্তিনের ভাইয়েরা যদি কাঁদে, আমাদের ভালো লাগে? কাশ্মীরের ভাইরা যখন গৃহহীন হয়, আমরা এটা সহ্য করতে পারি? মিয়ানমারে আমার মুসলিম ভাইরা যখন নির্যাতিত হয়, আমরা কি এটা মেনে নেই? কারণ এক দেহ এক প্রাণ। আমরা যদি কোরআনের দিকে তাকাই, আল্লাহ তাআলা বলেছেন আমাদের সম্পর্কটা হচ্ছে রোহামা উবাইনাহুম। রোহামা, একে অপরের প্রতি আমরা সফট হার্টেড, রহম দিল, একে অপরের প্রতি সফট হার্টেড। কোরআনের অন্য জায়গায় এসেছে বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক। হাদিসে এসেছে এক ভাই হচ্ছে আরেক ভাইয়ের মিরআতুল মুমিন, এক মুমিনের জন্য আরেক মুমিন হচ্ছে আয়না। আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় যে আমার এখানে একটা দাগ, তারপর আয়নার সামনে দাঁড়ালে আমাকে ঠিক করে নেওয়া যায়, গুছিয়ে নেওয়া যায়। তার মানে আমার সমস্যা, আমার ভুল, আমার খুঁত, আমার স্পট, এটা আয়না বলে দেয়।
মুমিনরাও এরকম, এক ভাই আরেক ভাইকে সংশোধন করে দেয়। সুবহানাল্লাহ পড়েন।